किसी भी काम के लिए उम्र बाधा नहीं होती। इसे एक बार फिर साबित किया है सिलीगुड़ी के आसीगढ़ निवासी 61 वर्षीय महिला शांति सिंह ने। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलिने बाटो। शांति सिंह राष्ट्रीय और अंतर्राष्ट्रीय स्तर की प्रतियोगिताओं में भाग ले चुकी है और जीत भी हासिल कर चुकी है। मालूम हो कि शांति देवी को बचपन से ही खेलों में बहुत रुचि है और वह खेलों में भाग लेना पसंद करती है। उन्होंने खेलों में भाग लेकर कई उपहार जीते और उपलब्धियां हासिल की है, लेकिन उनकी शादी के बाद यह सब खत्म हो गया था। शांति देवी के खेल के प्रति उनकी चाह देखकर उनके पति और बच्चों ने उन्हें फिर से खेलों में भाग लेने का साहस दिया। परिवार की बात मानकर शांति देवी ने फिर से विभिन्न खेलों में भाग लेना शुरू कर दिया। एक के बाद एक सफलता मिलती गई। वह इससे पहले बांग्लादेश और श्रीलंका में अंतर्राष्ट्रीय स्तर पर पैदल चाल, टेबल टेनिस और लंबी कूद प्रतियोगिताओं में भाग ले चुकी है। शांति देवी ने कहा कि बचपन से ही खेल खेलना पसंद था। शादी के बाद खेल छूट गया था। उनके पति और बच्चों की मदद और समर्थन से उन्होंने पिछले 14 साल से फिर से खेल खेलना शुरू कर दिया। भले ही बीच में कोरोना के कारण खेल बंद हो गया था, कोरोना की स्थिति ठीक होते ही उन्होंने फिर से खेलना शुरू कर दिया। समाज को एक बहुत अच्छा संदेश दिया कि अगर मन में कुछ कर जाने की इच्छा हो तो उम्र भी बाधा नहीं होती। इसी तरह शांति देवी ने पूरे सिलीगुड़ी शहर का नाम भी रोशन किया। আমার নাম শান্তি সিংহ। আমি 100, 200 লং জাম্প, জ্যাভলিং থ্রো, ডিসকাস শর্ট পাট আমি 14-15 থেকে খেলছি। হ্যাঁ, আর ছোটবেলায় তো ছিলামই স্কুল লাইফে, তো 14-15 থেকে খেলছি। মাঝখানে লকডাউন হলো, লকডাউনের মধ্যেই আমাদের বাংলাদেশ যাওয়ার কথা হলো, লকডাউনের জন্য হলো না। সেই লকডাউনের পরে এই যে 22শে জানুয়ারিতে, জানুয়ারি মানে ডিসেম্বরে 30 তারিখে রওনা দিলাম, 1 তারিখ থেকে খেলা ছিল। তো খেলে এলাম, তারপরে ট্রিপে আমি শ্রীলঙ্কা গেলাম সেপ্টেম্বরে। না, স্টেট তো লোকালটা খেলি প্রতি বছরই, তারপরে স্টেট আমাদের এবার বহরমপুরে হয়ে গেল। এখন ন্যাশনালে যাচ্ছি অযোধ্যায়, ইয়ে নাসিক, তারপরে কলকাতা তো আছেই, কলকাতাতেই 2-3টা ন্যাশনাল হয়। বহরমপুরে গেলাম। হ্যাঁ, বাংলাদেশ তো ইন্টারন্যাশনাল। এটা আছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ, সিঙ্গাপুর আর আমাদের হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে আমি বেঙ্গল টিমে আছি, মানে বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক। ছোটবেলা থেকে কি খেলাধুলাতে? হ্যাঁ, খেলাধুলা ছোট থেকেই আমি। এই যে একটা বিষয়, এই বয়সে এখনো পর্যন্ত খেলে যাচ্ছে, এটা বলবো যে এক তো আমার খেলাধুলার নেশাটা ছিলই, আমি নিজে খেলেছি, প্লাস আমার ছেলেকে আমি টেবিল টেনিস খেলিয়েছি, ও ন্যাশনাল অবধি খেলেছে কলেজ। তো এখন ওই যে খেলার নেশাটা আমার ছোট থেকেই রয়ে গেছে, আমি যতই সংসারে থাকি। তবে এমনি বাচ্চা কাচ্চাদের আমি প্রেরণা দিই, বা এখানে খেলতে যাও, ওখানে খেলতে যাও, এখানে ওখানে অনেক বাচ্চাদের আমি অনেক হেল্প করেছি। হ্যাঁ, তো এখন নিজে খেলছি, এটা তো একটা আমার আনন্দের বিষয়, এবং শরীরটা চলছে জন্য খেলছি। যদি শরীর না চলে কি করে খেলবো? কত বয়স? বয়স আমার 61। এই বয়সে খেলে যাচ্ছি? হ্যাঁ, খেলে যাচ্ছি। কি বলবে যে হ্যাঁ, মানে মানুষ জাগুক। আমাদের যে বয়স্কদের আজকাল, আগে যেমন ছোটদের শুধু খেলার চান্স ছিল, এখন আমাদের বয়স্কদের খেলাটা হচ্ছে জন্য
প্রবীণদের খেলাটা হচ্ছে জন্য অনেকে অনেকে এগিয়ে আসছে। মহিলারা আমাকে দেখে অনেক মহিলা আসছে এবং পুরুষদেরও আসার দরকার। আর সবাই ঘরে ঘরে এগিয়ে আসুক, এটাই চাইবো। যদি এই যে খেলা হুম। মানে এবার যে যাচ্ছে সবার হুম হুম। তো এটা নিয়ে কি আশা কি রয়েছে এবার কি হয়ে আমার আসছে তো শরীরটাই ভালো না, দেখি আশা রাখছি। কি হয় হ্যাঁ, জ্যাভলিন বা ডিসকাসে আশা রাখি। নাহলে আমার লং জাম্পটা আমি একটু অসুস্থ হয়ে গেছি লং জাম্প করে, নাহলে লং জাম্পটা আমার চান্স ছিল। মনের জোরে খেলা হচ্ছে মনের জোরে আমি মানে বেড রেস্টেই আছি। আচ্ছা, এখনো পর্যন্ত নিজের হাতে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে বা হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের শেখানো হচ্ছে হ্যাঁ হচ্ছে। এখনো পর্যন্ত কটা বাচ্চাকে শেখানো না, আমি তো সবে মানে কেবল শুরু করলাম, এতদিন আমি ওর মধ্যে ছিলাম না, পরিচিতি ছিলাম না, যার জন্য এই শ্রীলঙ্কা খেলার পরে আমি একটু পরিচিতি হলাম। এখন সবাই আসছে, নিচ্ছি আমি। এই ন্যাশনালের লেভেলে যে খেলা হচ্ছে এটা হ্যাঁ। কবে থেকে বা ইন্টারন্যাশনাল যাওয়া হচ্ছে ইন্টারন্যাশনালে গিয়ে আসছে এটা কবে এটা আমি 18 থেকেই শুরু করেছি। হ্যাঁ, স্টেট এবং ন্যাশনাল খেলছি। ইন্টারন্যাশনাল ওই 21-22 এই 2 বছর থেকে আমি ইন্টারন্যাশনালটা। এক কথা রয়েছে বয়স্ক হয়ে গেলে বাচ্চার মতো হয়। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এবার তোমার সাপোর্টে কারা দাঁড়াচ্ছে এবং কে এই সাপোর্টটা দিচ্ছে বাড়ির লোক তো অবশ্যই, আমার হাজবেন্ড উনি তো খেলাধুলা জেনেই মানে আমাকে নিয়েছে। এরপরে আমার ছেলে আছে, আমার মেয়েও প্রেরণা দিচ্ছে। আমার মেয়েও এক সময় ফুটবল খেলতো বাগাদার ওখানে, বাগাদা না বাকাদা, তো যাই হোক বাড়ির বাড়ির পুরো ফ্যামিলি আমার সাপোর্টে আছে, জন্য খেলতে পারছি। Attention students, are you worried about courses and colleges? Shape your dreams. Meet 50 premier institutes at oldest and most reputed 20th SAPE Education Fair at City Center, Uttarayan, Siliguri on 25th and 26th May 2024, 10 a.m. to 7 p.m. Entry free. Also, win smartwatch, mobile phone visiting the fair. Radio partner Radio Misty 94.3 FM. For details, call 9830-758-408 or log into www.sapeevents.com. Hi guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madavi Skills University to launch its Media and Entertainment School. We'll be launching a new program. It's one of a kind, it's a world-class audio program. It's in conjunction with MSU, Windmill Lane, with B4M and NHQ. This is going to be a fantastic program and look forward to seeing you all on the MSU campus.